বহু বছর আগে সাগরের ওপারে রূপসী নামে এক অপূর্ব সুন্দর রাজ্য ছিল। সেখানে বসবাস করতেন প্রজাদরদী রাজা বিক্রম ও তার একমাত্র কন্যা আলো। আলোর হাসিতে নাকি বনের ফুল ফুটে উঠত, আর তার গায়ের আলোয় কেটে যেত রাতের অন্ধকার। আলো বনে পশু পাখিদের সাথে খেলছে, প্রজাদের সাথে হেসে কথা বলছে। কিন্তু সেই রাজ্যে সুখের দিন বেশি দিন স্থায়ী হল না। অন্ধকার পাহাড়ের চূড়ায় বাস করত এক হিংসুক ডাইনি, মারগানা। মারগানার কাছে ছিল এক মায়াবী আয়না। এক অন্ধকার গুহা, সবুজ ধোঁয়া আর মাথার খুলি চারিদিকে। মারগানা হাত নেড়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়না ও আয়না, বলো তো দেখি, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনিকে? আয়নার ভেতর ধোঁয়া ভেসে ওঠে এবং একটি মুখ ফুটে ওঠে। হে মার্গানা, তুমি শক্তিশালী, কিন্তু রূপসী রাজ্যের রাজকন্যা আলোর হৃদয়ে যে ভালোবাসা আর পবিত্রতা আছে, তার সামনে তোমার মায়া শক্তি কিচ্ছু নয়। আলো? ওই রাজকন্যা আলো? আমার শক্তির চেয়ে তার ভালোবাসা বড়? আমি ওর আলো চিরতরে নিভিয়ে দেব। রূপসী রাজ্য। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়, বজ্রপাত হতে থাকে, বাতাস তীব্র বেগে বইছে। মারগানা রাজপ্রাসাদের সামনে ভেসে ওঠে। রাজা বিক্রম, তোমার রাজ্যের আলো আজ থেকে নিভে গেল। আজ রাতে রাজকন্যা আলো যদি নীল পদ্ম না নিয়ে আসতে পারে, তবে পুরো রাজ্য চিরতরে পাথরের মূর্তি হয়ে যাবে। মারগানা এক জাদুদণ্ড ঘুরিয়ে রাজ্যবাসীকে বরফ ও পাথরে পরিণত করে দিল। রাজা বিক্রমও পাথরের মূর্তিতে রূপ নিলেন। না, আমি হার মানব না। আমার বাবা আর প্রজাদের বাঁচাতে আমি নীল পদ্ম নিয়েই আসব। ঘন অন্ধকার বন। আলো একা হেঁটে চলেছে, চারপাশটা খুবই ভুতুড়ে। নীল পদ্ম ফোটে অদৃশ্য পাহাড়ে, যেখানে যাওয়ার পথ অত্যন্ত দুর্গম। আলো একা একাই এগিয়ে চলল। হঠাৎ আলো শুনতে পেল কেউ সাহায্য চাইছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! একটি ছোট বামন গাছের ডালে আটকে আছে এক যুবক। রাজকন্যা আলো তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ডাল ছাড়িয়ে তপুকে উদ্ধার করল। তুমি ঠিক আছো? অনেক ধন্যবাদ সুন্দর রাজকন্যা। আমি তপু। তুমি এই বিপজ্জনক বনে একা কি করছো? ডাইনি মারগানা আমার রাজ্যকে পাথরের বানিয়ে দিয়েছে। আমাকে নীল পদ্ম খুঁজতে অদৃশ্য পাহাড়ে যেতে হবে। অদৃশ্য পাহাড়? সেখানে যাওয়া যে অসম্ভব।
তবে তুমি যেহেতু দয়ালু, আমি তোমাকে পথ দেখাবো। পাহাড়ের গোড়ায় একটা বিশাল মায়াবী নদী। নদীর উপর কোনো সেতু নেই। অদৃশ্য পাহাড়ে পৌঁছাতে হলে পার হতে হয় 3টি কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। নদীর পানি কথা বলে ওঠে। যে সতীত্ব কথা বল সেই শুধু পার হতে পারে। রাজকন্যা তুমি কি নিজের স্বার্থের জন্য? না হে মহান নদী, আমি নীল পদ্ম চাই আমার রাজ্যের মানুষদের জীবন ফিরিয়ে দিতে, নিজের কোনো ক্ষমতার জন্য নয়। নদীর পানি 2 ভাগ হয়ে রাস্তা তৈরি করে দিল। আলো ও তপু নদী পার হলো। একটি বিশাল পাথরের দরজা পথ আটকে দাঁড়িয়ে আছে। পাথর দরজা কথা বলে ওঠে। যার জন্ম আলোয় কিন্তু সে থাকে আঁধারে, সে কাঁদে কিন্তু তার চোখে জল নেই। সে কি? এটা আবার কি ধাঁধা? মোমবাতি। মোমবাতি আলো দেয়, নিজে গলে কাঁদে, কিন্তু তার কোনো জল থাকে না। পাথরের পাহাড় বিকট শব্দে 2 ভাগ হয়ে পথ ছেড়ে দিল। পাহাড়ের চূড়া একটি উজ্জ্বল নীল রঙের পদ্ম ফুল হ্রদের মাঝখানে জ্বলজ্বল করছে। আলো এগিয়ে যেতেই মার্গানার সামনে এসে দাঁড়ালো। তুমি এত দূর পৌঁছে গেছো, কিন্তু এই নীলপদ্ম তুমি ছুঁতেও পারবে না। মার্গানা আলোর দিকে আগুনের গোলা ছুঁড়ে মারল। তপু পেছন থেকে গিয়ে ডাইনির জাদু দণ্ডটি ধরে টান দিল। তপু দণ্ডটি ছুঁড়ে দিল আলোর দিকে। আলো দণ্ডটি ধরে মাটিতে আছড়ে ভেঙে ফেলল। না, আমার জাদু শক্তি! মার্গানা কালো ধোঁয়া হয়ে শূন্যে মিলিয়ে গেল। পদ্মের আলো চারদিকে ছড়িয়ে পড়ল। নীল পদ্মের পবিত্র আলো স্পর্শ করতেই পুরো রাজ্যের অভিশাপ কেটে গেল। পাথর হয়ে যাওয়া রাজা বিক্রম এবং প্রজারা আবার মানুষের রূপ নিল। চারপাশ ফুল আর আলোয় ভরে উঠল। আলো রাজপ্রাসাদে ফিরে এলো। আমার সাহসী মা, তুমি আজ প্রমাণ করলে হিংসা ও অন্ধকারের চেয়ে ভালোবাসা ও সাহসের শক্তি কত বেশি। আলো তপুকে পাশে দাঁড় করালো। পুরো রাজ্যে উৎসব শুরু হলো। তারপর থেকে রূপসী রাজ্যে আর কখনো অন্ধকার নামেনি। রাজকন্যা আলো, রাজা বিক্রম এবং বামন তপু রাজ্যবাসীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।